সূরা আর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। পরম করুণাময় আল্লাহ তাআলা, তিনি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি মানুষ বানিয়েছেন, ভাব প্রকাশের জন্য তিনি তাকে কথা বলা শিখিয়েছেন। সূর্য ও চন্দ্র উভয় নির্ধারিত হিসাব মোতাবেক কক্ষপথ ধরে চলছে। জমিনে উৎপাদিত যাবতীয় লতাপাতা ও গাছ গাছড়া সব তাঁরই সামনে সাজদাবনত হয়। ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আসমান তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং মহাশূন্যে তার ভারসাম্যের জন্য তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন, যাতে করে তোমরা কখনো আল্লাহ তাআলা নির্ধারিত এই মানদণ্ডের সীমা অতিক্রম না করো। ইনসাফ মোতাবেক তোমরা ওজনের মানদণ্ড প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে মানদণ্ডের ক্ষতি সাধন করো না। ভূমণ্ডলকে তিনি সৃষ্টিরাজির জন্য বিছিয়ে রেখেছেন, তাতে রয়েছে অসংখ্য ধরনের ফলমূল, আরও রয়েছে খেজুর যা আল্লাহর কুদরতে খোসার আবরণে ঢাকা থাকে, আরও রয়েছে ভুসি বিশিষ্ট শস্যদানা ও সুগন্ধযুক্ত ফল। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين
ورب المغربين নাদানি ও আমার সাথে প্রথমে দই মারছিল, আমার বলছে হামজা ভাই আমারে নিয়ে গেল রাত 12:30টার দিকে, হাতে ছিলে পোড়া উলঙ্গ করেছে আমার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে, আর দুই পাশে ব্যারিকেড দিয়ে কেন কোনো গাড়ি আসতে না পারে। একটা অর্ধউলঙ্গ মেয়ে লোক কোথা থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে, ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেবো, মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ। ও ছোট মানুষ, তো বয়স আমার সেম সেম, আমার 32 ও 30 ওই সময়। হাউ মাউ করে কাঁদছিল ওই ফাঁসির কন্টেম সেলের ভেতরে। আমার বলছে হামজা আমি তো একেবারে অসহায়, যে কেউ নেই। বললাম এক এসআইকে ডেকে, ভাই আপনারা যা করছেন এটাকে হারুন স্যার জানে না মানে উনি তো করছে। আচ্ছা, মজলুম অবস্থার দোয়া কবুল হয় আমার বিশ্বাস আছে। মন থেকে বড় দোয়া করলাম, আমার যা যা ওরা দেখেছে আল্লাহ আমার সাথে যারা জড়িত এদেরকে তুমি ওইভাবে অপমান করো। আল্লাহ করায়নি। হারুনের রাস্তায় বের হওয়ার আর সম্ভাবনা আছে। ওর নাম এখন মানুষ হারুন ভুলে গেছে, ওর নাম এখন 3 ইঞ্চি। মহিলারা পর্যন্ত জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। সৌদি আরবে বিধান আছে চুরি করলে হাত কেটে যায়। সৌদি মানুষকে হাত নাই নাকি আছে? কারো দিকে কুনজর দিলে চোখ তুলে ফেলে, সৌদি লোকের চোখ নাই? আছে। আপনি কুনজর দিবেন না, আপনি চুরি করবেন না, আপনার হাতও ঠিক থাকবে, চোখও ঠিক থাকবে, আইন ভাঙবেন না, আপনার সব ঠিক থাকবে। فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان তিনি মানুষকে বানিয়েছেন পোড়া মতো শুকনো ঠনঠনে এক টুকরো মাটি থেকে, এবং জিনদের বানিয়েছেন আগুন থেকে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? তিনি হচ্ছেন 2 মৌসুমের 2 উদয়াচলের মালিক, এবং তিনি হচ্ছেন আবার 2 ঋতুর 2 অস্তাচলের মালিক। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? তিনি 2টি সমুদ্রকে বয়ে চলার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন, যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে। তারপরেও তাদের উভয়ের মাঝে রয়ে যায় এমন একটি অন্তরাল যার সীমা তারা কখনো অতিক্রম করতে পারে না। فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان যারা কোরআন এবং হাদিস শরীফের সত্যকতা গোপন করবে, কোরআনে পাকে আল্লাহ পাক তাদের জন্য 4টি শাস্তি ঘোষণা করেছেন। 1 নম্বরে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার, তারা যা খাবে তারা দোজখের আগুন খাবে। 2 নম্বরে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, হাশরের মাঠে আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না। 3 নম্বরে ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ পাক তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদেরকে খান্নাস বানিয়ে রাখবেন। 4 নম্বরে ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন আযাব রয়েছে যারা কোরআন এবং হাদিসের কথা, সত্য কথাকে গোপন করবে। আল্লাহ রাসূল আমাদের সকলকে সত্য বুঝা ও মানার তৌফিক দান করুক, আমিন। وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي
آلاء ربكما تكذبان অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? এ উভয় সমুদ্র থেকে তিনি মহামূল্যবান প্রবাল মুক্তা বের করে আনেন। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সমুদ্রে বিচরণশীল পাহাড় সম বড় বড় জাহাজসমূহ তো তারই ক্ষমতার প্রমাণ। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان জমিন ও তার উপর যা কিছু আছে তা সবই একদিন বিলীন হয়ে যাবে। বাকি থাকবে শুধু তোমার মালিকের সত্তা, যিনি পরাক্রমশালী ও মহানুভব। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শন অস্বীকার করবে? এই আকাশমণ্ডলী ও ভূমণ্ডলে যত কিছু আছে সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায়, আর তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো কাজে তৎপর রয়েছেন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? হে মানুষ ও জিন, এ ব্যস্ততার মাঝেও কিন্তু আমি তোমাদের হিসাব নেয়ার জন্য অচিরেই সময় বের করে নেব। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? হে জিন ও মনুষ্য সম্প্রদায়, যদি আকাশমণ্ডলীয় ভূমণ্ডলের এই সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য থাকে তাহলে যাও, অতঃপর তা অতিক্রম করেই দেখো। কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা কিছুতেই এই সীমা সরহদ অতিক্রম করতে পারবে না। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? يرسل عليكما شواظ من نار ونحاس فلا
সাধারণ মুসলমানদের দিন শেখার মতো কয়েকটি বইয়ের তালিকা চাই। ভাইরা আমার, দিন শেখার জন্য বাংলা ভাষায় যত বই রচিত হয়েছে এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে প্রয়োজনীয় হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের সমস্ত বইগুলো। বাংলা ভাষায় দিনই বই এত ভালো, এত অথেন্টিক, এত দলিল সমৃদ্ধ আর পাওয়া যায় না। এর মধ্যে কয়েকটা বইয়ের নাম বলতে পারি: ইসলামী আকিদা, রাহে বেলায়েত, এহিয়া ও সুনান, হাদিসের নামে জালিয়াতি, পোশাক, পর্দা ও দেহসজ্জা, এ জাতীয় বইগুলো আপনাদের সংগ্রহে আপনারা রাখতে পারেন। মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, ওনার লেখা কিছু বই আছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন প্রচলিত জাল হাদিস নামে একটা বই আছে এবং আর অনেকগুলো বই আছে, এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এগুলো অথেন্টিক আলেমদের লেখা বই। করে যদি কদম দিয়ে যায় তাহলে তার শরীরের উপর দিয়ে গেলে তার হায়াত কমে যায় বা নানা রকমের কুসংস্কার জন্য কথা আছে, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। এরপরে প্রশ্ন হলো, দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে। কারণ হলো, দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে, অথচ পেশাবের ছিটা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। কবর আযাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া। এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এবং তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, তার ভাষ্য এরকম যে তিনি বলেছেন, নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে পেশাব করতেন। এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম। তবে সৌদি আরবের উলামায়ে কেরাম, বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন, বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে, নাপাক হয়ে যাবে, তার কাপড় শরীর লেগে যাবে, এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন। তার কারণ হলো, বুখারীর একটা হাদিস রয়েছে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না, সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন। এই হাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন। فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما
সেদিন তোমাদের উভয় সম্প্রদায়ের উপর জামাত নাগরিক কমিটির নাম দিয়ে দখল করে রাখে। এটা দিয়ে মারছে, এটা দিয়ে মারছে। ঢাকা যাত্রাবাড়ি ফুটপাত দখল করে শত শত দোকান বসিয়েছে কারা, এবং এই ফুটপাতের নাম হয়েছে ফলপট্টি, এবং সাধারণ জনগণের হাঁটার জন্য, চলাফেরার জন্য বিঘ্ন সৃষ্টি হয়। এগুলো নিয়ন্ত্রণ করতেছে কারা, চাঁদা তুলতেছে কারা? দাবি জানাইতে পারবে না, দখল করবে, বিএনপির নাম বানাবে, কেন তাদের নাম বিক্রি করবে? আমরা এখানে বসে যাবো, উঠবো না। ভাই একটু বলেন কি একটু বলতেন কি হয়েছে? এরা প্রেস ক্লাব দখল করে নিচ্ছে। কারা যদি পরিস্থিতির প্রয়োজনে পরে ইন্টারভিউটা নেন, দয়া করে প্লিজ সাংবাদিক ভাইরা একটু দয়া করে একটু পরে ইন্টারভিউ দেন। এখানে কিছু স্টাফ কর্মচারী তারা এখানে অনেকগুলো চায়ের দোকান বসায় দিয়া জায়গা দখল করছে, যার ফলে একটু সাংবাদিক ভাইরা একটু সাহায্য করে। সবাই নিউজ নিবে কথা বলে আচ্ছা বলেন ভাই বলেন। এখানে প্রেস ক্লাবের কিছু কর্মচারীরা তারা মিলে শ্রমিক তাদের সংগঠন মিলে প্রেস ক্লাবের সামনে দোকান বসাইছে, দোকান বসায়া চাঁদাবাজি করে নাম দিচ্ছে বিএনপি, জামাত এবং সমন্বয়কদের। আমরা গতকালকে উঠাই দিয়েছিলাম এই জন্য যে এখানে বিধবা নারীরা এসে প্রোগ্রাম করে, এখানে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রোগ্রাম করে, কেউ খুন হয়েছে একটা ব্যানার লাগায়ে বিচার চেয়ে প্রোগ্রাম করে। ভুক্তভোগী মানুষের জায়গা প্রেস ক্লাব একটা উন্মুক্ত জায়গা, সেই জায়গাতে এরা প্রায় ৫-৭টা চায়ের দোকান বড় বড় টুল দিয়ে বসায়া মজমা জমায় রাখে। কোনো ভুক্তভোগী একটা ব্যানার লাগাবে দেয়ালের সঙ্গে, সেই 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখেনি। আমরা এই জন্য তুলে দিয়েছিলাম গতকালকে। ওরা আজকে আমরা আবার এসে দেখি আবার ওইভাবে সব বসে গেছে, সব একইভাবে বসছে। আমরা পুলিশকে জানিয়েছি, সেনাবাহিনীকে জানিয়েছি,
ডিএমপি কমিশনারকে জানিয়েছি, আমরা রমনা ডিসিকে জানিয়েছি, শাহবাগ থানার ওসিকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, আমরা বিএনপিকে জানিয়েছি, জামাতকে, নাগরিক কমিটির ওদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ওরা সবাই বলছে এখানে আমাদের কোনো প্রজেক্ট নাই, এখানে আমাদের কোনো লোক এখানে ব্যবসা করে না এখানে। তারপরে জানতে পারলাম এখানে শ্রমিক ইউনিয়ন না কি যেন একটা আছে প্রেস ক্লাবের অভ্যন্তরীণ, ওরা এখানে এগুলো বসাইছে। আজকে ওরা আমাকে দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম যে এই মুহূর্তে প্রেস ক্লাবের দোকান উচ্ছেদের জন্য কিন্তু আমজনতার দল তারেক এবং তারপরে সপেরে কিন্তু এখানে এসেছিল, কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে হামলা শিকার হয়। এক কথা বললে 100 ভাগ মূর্খ, 100 ভাগ মূর্খ। আবারও বলতেছি 100 ভাগ মূর্খ এলাও করতেছেন আপনি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য। সংবিধানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা না। তো একটা মূর্খ লোক যখন এমপি হয়, রাম ছাগল সোজা বাংলায় বলে, সে যখন 10 জন সচিবের সাথে আলাপ করে কি কথা বলবে? আপনি বলেন না কি কথাটা বলবে? কি মমতাজ কথা বলছে আর্মি জেনারেলদের সাথে বসে, কি আলাপটা করছে? কি আপনি বলেন না কি আলাপটা করছে? কি ফাইটে যায় আমার বন্ধুর বাড়ি এই 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 কইছে আর কি? আপনি বলেন না কি কথা বলবে? আইজির সাথে কি কথা বলবে? জি, এই দেশটা হলো মূর্খ লোকের জন্য দেশ, এবং পলিটিক্স ইচ্ছাকৃত ভাবে বানাইছে। পরিষ্কার। আজকে কি বলে আপনার খলিলুর রহমান, আশিক নামে এক ছেলে আসছে, এদের নামে সমালোচনা হয়। ওরে বাবা, ইংলিশ, খালি ইংলিশ কয়। মানে এই যে স্যাটায়ার করার প্রবণতা, মানে তুমি পারো না সেটাকে ঢাকার জন্য ওর ইংলিশকে তুমি টিজিং করো। ইন্ডিয়া যে ছোট ছোট ইন্ডাস্ট্রি করে তুলছে, কটেজ ইন্ডাস্ট্রি, যেই ফেন্সি ডিলটা আমাদের দেশে আসে, ওই ফেন্সি ডিলটা কিন্তু ওরা খায় না। এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সি ডিলটা ওরা তৈরি করে থাকে। এটা ওরা বললে, আমরা যখন বলি সে সময় ওরা অস্বীকার করে যে না। এক সময় দেখছেন আমাদের দেশে কিন্তু ফেন্সি ডিলটা বাচ্চাদের এই পেটে ব্যথা ট্যাথা হলে কিন্তু কাশি খাওয়াতো, কিন্তু পরে দেখা গেল যে না, ওই যে একটা ওই সাপের মতো এরকম একটা ইয়ে থাকতো ছবি, এটা ওই ইন্ডিয়া করতেছে। যে ভাই যেটা বলছে এটা সত্যি কথা। এই জন্য আমি ওই বিজিবি আপনাকে সেদিনও বলছি এই কথাটা, বিজিবি সৈনিকদের অ্যাড্রেস করার সময় সবসময় বলতাম, তোরা যদি একটা এই ছেড়ে দিয়ে কি বলে এই ফেন্সি ডিল হয়তো 100-200 টাকা করে পাচ্ছ, বাট এই ফেন্সি ডিল তোমার ছেলে মেয়ে বা তোমার কোনো আত্মীয় স্বজন খাবে, তুমি সেই সময় টের পাইবা যে তুমি কি অন্যায় করছো। এটা আমাদের কিন্তু সমাজের সব শ্রেণীর লোকেরই বুঝতে হবে। Assalamu alaikum. Someone is commenting to me that the screen behind you that I have been looking at for a long time is old. Why don't you change it? He is asking me to change the background. Yes, it can be done. It can be done. Do you know why not? It is from my first wife. She used to put it on when she bought it. Everything I have in this house is in her hands. Nothing has been changed. The picture that she puts on herself is the same as it is. Even after my new wife came, nothing has changed. Yes, the picture of the new wife is attached next to the previous wife. My new wife, yes, is the mother of 2 children. But I have 2 daughters. Alhamdulillah, I thank Allah. You see, there are 3 women in a man's life. 3 are mine, and 4 are mine. Since I am married twice, I am saying that there are 3 women. There is a mother. If he has a child, a daughter, that daughter is there, and the wife. The mother leaves this world at some point due to her age. And if a man has a daughter, he goes to another house to marry his own daughter. But the one who comes from another house is the wife. The one who is his lifelong companion is his only wife. Why did I say these things? Many people write to me, what else is like that curtain? Many people write that, brother, tell me something about the tiger fight between Ghulam Molla and Ilyas Hossein Sahib. One is pulling the waist of the other. I have nothing to say about this matter.
However, there is a lesson from here. You can gain knowledge. Do you know that? Do you know who your biggest enemy is in this present world? This mobile that I am talking on. Now this mobile in front of me is the biggest enemy of human life. Just keep this in mind. Why did I say that? Do you understand? Look, Ghulam Maula Roni Sahib is talking on the telephone with his second wife, with his lover. Whoever it is, those words remain with him. But today he was subdued with those words. Are you thinking? That means, this mobile is the enemy. This mobile knows what your character is like. What my character is like. No one else in this world knows except the mobile. Yes, only Allah knows. He knows, and this mobile knows. No one else in between knows. Brother, be careful. Always keep your mobile in mind. Never get involved in a husband-wife quarrel. You will see, that third person will get into trouble at any time, will be humiliated. Keep this in mind. For this reason, do not get involved in these matters. Stay as far away as you can, even if it is between relatives. Do not get involved in these problems between husband and wife. This is my point, brother. That book that is behind is not a lesson to be learned from life. I understand one thing by learning from this life. If you are an oppressed, maybe you are oppressing me, I could not do anything. কেন মামুনুল হক তার সহকর্মীর সাবেক স্ত্রীকে বিয়ে করেছেন তা নিয়ে খোলাসা করলেন মামুনুল হক নিজেই। তিনি গণমাধ্যমকে বলেন, হাফেজ শহীদুল ইসলাম আমার ঘনিষ্ঠ সহকর্মীদের একজন, সাংগঠনিক কাজে আমার 2-4 জন সহযোগীর অন্যতম। বেশ পুরনো আমাদের সম্পর্কের গভীরতা পারিবারিক পরিধি পর্যন্ত। পরিবার সহ একে অপরের বাসায় যাতায়াত আমাদের দীর্ঘদিনের। সেই সূত্রে তার পারিবারিক অভিভাবকত্ব করতাম আমি। পারিবারিকভাবে খুঁটিনাটি বিষয়ে পরামর্শের জন্য আমার দ্বারস্থ হতো। 2 সন্তানের ছোট সংসার নিয়ে চলছিল তাদের জীবন। একটা পর্যায়ে এসে স্বামী স্ত্রীর মধ্যে নানান বিষয় নিয়ে শুরু হয় মনোমালিন্য থেকে বাদানুবাদ এবং সম্পর্কে টানাপড়েনে শুরু হয়। আজ থেকে 3 বছর আগের কথা। তখন তাদের সংসার টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছি আমি। মামুনুল হক আরও বলেন, তাদের উভয়ের সাথে কথা বলি, কিন্তু কোনোভাবে আর সেটি সম্ভব হয়নি। ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। ছাড়াছাড়ির পর দ্বিতীয় সংসার শুরু করেন হাফেজ শহীদুল ইসলাম। সেই বিবাহ আমি পড়াই। মামুনুল হক আরো বলেন, তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে দিনাতিপাত করছেন। সেই ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে আরেকটি সন্তান। অপরদিকে হাফেজ শহীদ ভাইয়ের স্ত্রী হয়ে যায় অনেকটা অসহায়, একরকম কুলকিনারাহীন। রাগের মাথায় সংসার ভেঙে গভীর সংকটে পড়ে যান তিনি। ওই পরিস্থিতিতে তার জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই তিনি আমার শরণাপন্ন হন। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বিষয় পরামর্শ নেন। আর সেই দুঃসময়ের সহযোগিতা করার মতো আমি ছাড়া আর কেউ ছিল না তার। ইসলামী দৃষ্টিকোণ এবং অভিভাবকত্বের জায়গা থেকে আমি তার অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করি। জীবনের করণীয় বিষয়ে দিক নির্দেশনার জন্য নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখতে হয় তাকে। এমতাবস্থায় একজন বেগানা নারীর সাথে এভাবে সম্পর্ক রাখাকে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়। তখন আমি সিদ্ধান্ত নেই, যতদিন তার অভিভাবকত্বের প্রয়োজন হবে আমার, তাকে বেগানা হিসেবে রেখে অভিভাবকত্ব করব না এবং ইসলামী শরীয়তের আলোকে বৈধ একটা সম্পর্ক তৈরি করে নেব। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠজনদের সাথে কথা বলি এবং এ বিষয়ে তাদের জানিয়ে শরীয়তের বিধান অনুযায়ী বিবাহের কালেমা পড়ে বিবাহ করে নেই। 2 বছর যাবৎ এভাবেই মানবিক ও ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে আমি তার অভিভাবকত্ব করছি এবং একজন অসহায় নারীর দায়িত্ব গ্রহণ করে একটি পুণ্যের কাজ করেছি বলে বিশ্বাস করি। আমি যা বললাম এটি আল্লাহর নামে 1000 বার শপথ করে বলতে পারবো। বিষয়টি বিশ্বাসযোগ্য করার জন্য কুল্লামার শপথও করতে পারি। বিষয়টি খোলাসা করার পরও যুবলীগ আওয়ামী লীগের গুন্ডারা আমার সাথে যে অমানবিক আচরণ করেছে এবং হামলা করেছে, গায়ে হাত তুলেছে, আমি এর বিচার চাই আল্লাহর কাছে, প্রশাসনের কাছে এবং জনগণের কাছে। মামুনুল হক সর্বশেষ বলেন, পুলিশের উপস্থিতিতে তাদের এই হামলা ও আচরণ প্রমাণ করে বর্তমানে বাংলাদেশে মান সম্মান কিংবা জীবনের নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব না। দ্বিতীয় বিয়ে নিয়ে মামুনুল হকের এমন বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব